সাহাবী বিদ্বেষী লোকদের অন্যতম টার্গেট হলেন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত দুঃখজনক এবং আশ্চর্যের ব্যাপার হলো এই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমাদের সমাজে ব্যাপকভাবে ভুলের ছড়াছড়ি রয়েছে। আমাদের সমাজে সাহাবী বিদ্বেষী একটি গ্রুপ তৈরি হয়েছে। এই গ্রুপটি আজকের নতুন নয়, অনেক আগ থেকেই এরা আছে। কিন্তু বড় আশ্চর্য হতে হয়, সাহাবী বিদ্বেষী এইসব লোকদের অন্তর কি একটু কেঁপে ওঠে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবায়ে কেরামদেরকে হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে আখ্যায়িত করে গিয়েছেন, তাদেরকে নানা ধরনের দোষযুক্ত হিসেবে প্রমাণ করার জন্য আমরা যে মাঝে মধ্যেই উঠে পড়ে লাগি, আমাদের কি অন্তরটা একটু চিন্তা করে না যে আমরা প্রকৃত অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণীর বিরোধিতা করছি? সাহাবী বিদ্বেষী লোকদের অন্যতম টার্গেট হলেন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা যায় সাহাবীদের মধ্যে অত্যন্ত মাজলুম সাহাবী তিনি। অথচ আপনি কি জানেন, যেই খেলাফতকে কেন্দ্র করে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নানা ধরনের অপবাদ দেওয়া হয়, খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই খেলাফতের ইঙ্গিত দিয়ে গিয়েছেন এবং ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। অত্যন্ত দুঃখজনক এবং আশ্চর্যের ব্যাপার হলো, এই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমাদের সমাজে ব্যাপকভাবে ভুলের ছড়াছড়ি রয়েছে। এমনকি স্কুল থেকে শুরু করে আলিয়া মাদ্রাসার পাঠ্যপুস্তকেও এবং জেনারেল শিক্ষায় ইসলামী বিভাগগুলোতেও হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রকে অত্যন্ত কলুষিত চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে। প্রিয় পাঠক, আমাদের অজ্ঞতার ফলেই এই ভুলের ছড়াছড়িগুলো হয়েছে। আমরা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সঠিক, নির্ভরযোগ্য এবং সবচেয়ে নিখুঁত তথ্যগুলো জানি না। যদি আমরা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ইনসাফ করার মানসিকতা রাখি এবং সাহাবীদের প্রতি প্রকৃত মন মানসিকতা আমাদের কেমন হওয়া উচিত, এই ধরনের মানসিকতা যদি আমার ভিতর লালন করে থাকি, তাহলে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত একটি জীবনী অবশ্যই আমাদের পাঠ করা উচিত। ইতিহাসের একজন অনুসন্ধিৎসু পাঠক হিসেবে আমি আপনাকে বলবো, সিরাতে আমিরে মুয়াবিয়া এই গ্রন্থটি আপনি অবশ্যই পাঠ করুন। এই গ্রন্থটি পাঠ করার মাধ্যমে সাহাবীদের প্রতি আমাদের প্রকৃত মানসিকতা কেমন হওয়া উচিত, আকীদা ও বিশ্বাস কেমন হওয়া উচিত, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্র ধরে সাহাবীদের প্রতি আমরা যেসব আরোপ করে থাকি, এসব আরোপগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত এবং বাস্তব তা খুব নিখুঁতভাবে এবং নির্ভরযোগ্যতার সঙ্গে জানতে পারবো।